যোগ্য শিক্ষকদের সম্মানের সঙ্গে স্কুলে ফেরাও, দুর্নীতিগ্রস্তদের কঠোর শাস্তি দাও। এই স্লোগানে এআইডিএসওর পক্ষ থেকে বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে মিছিল করে কার্জন গেট চত্বরে বিক্ষোভ দেখান। পরে 12 দফা দাবি জানিয়ে পূর্ব বর্ধমান জেলা শাসককে ডেপুটেশন প্রদান করেন। মূলত এআইডিএসওর পক্ষ থেকে অভিযোগ করে যে সরকারি স্কুলগুলিতে 59,000-এরও বেশি শিক্ষক পদ খালি রয়েছে। এছাড়াও বিদ্যমান স্কুলগুলির অবকাঠামো ভেঙে পড়ছে। তারা এও উল্লেখ করেন যে রাজ্যে 46,000 সরকারি স্কুলের মধ্যে 21,000 স্কুল ভবনে পানি লিক হচ্ছে এবং অনেকগুলি ভেঙে পড়ার পথে। এছাড়াও এআইডিএসওর অনুসারে 3,500-টিরও বেশি স্কুলে ব্যবহারযোগ্য টয়লেট নেই এবং হাজার হাজার স্কুলে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নেই। কার্যত সরকার তার দায়িত্ব পালনের পরিবর্তে তাদের সন্তানদের স্কুলে ভর্তি না করার জন্য অভিভাবকদের দোষারোপ করছে, যা নিন্দনীয়। পাশাপাশি আরজিকর এবং কসবার ধর্ষণ কাণ্ড নিয়ে জানান, রাজ্যের শাসক দল এই নিয়ে চুপ করে আছেন। অবিলম্বে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান এআইডিএসওর সদস্য। আজকে আমাদের ডিএম অফিসে বিক্ষোভ ডেপুটেশনের আমরা ডাক দিয়েছি। আপনারা জানেন, কয়েকদিন আগে ঘটে যাওয়া সাউথ ক্যালকাটা ল কলেজে যে ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে এবং তার সাথে জড়িয়ে আছে তৃণমূল ছাত্র সংগঠনের যে নেতা, ফলে আজকে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে শাসক দলের যে ছাত্র সংগঠন তারা যে একটা দুর্নীতি থ্রেড কালচারের পরিবেশ তৈরি করে রেখেছে, যার ফলে একটার পর একটা আমরা দেখছি যে ছাত্ররা কলেজে গেলে তারা যে ভীতির পরিবেশের সামনে পড়ছে, তারা যে সম্মুখীন হচ্ছে। ফলে আজকে কিন্তু এই থ্রেড কালচার এর যে ঘটনা একটার পর একটা চলেছে কলেজগুলোতে, তার ফলেই কিন্তু আরজিকর থেকে শুরু করে আমরা ছাত্র সংগঠন এআইডিএসওর পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে আপনারা দেখছেন যে আজকে সরকারি অবহেলায় কিভাবে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান একটার পর একটা ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে আমাদের রাজ্যের 8,207টা সরকারি স্কুল উঠে গেছে সরকারি নির্দেশিকা অনুসারে। আমরা এই বিক্ষোভ ডেপুটেশন থেকে সরকারি শিক্ষা ব্যবস্থার একদিকে যেমন বাঁচানোর দাবি করছি, অন্যদিকে আজকে যে থ্রেড কালচারের বলি হতে হয়েছে আরজিকরের সেই অভয়াকে, এবং একই সঙ্গে আপনারা দেখেছিলেন যে দক্ষিণ কলকাতার যে